সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আন্দোলনের সময় ধারণ করা ভ্যানে নিথর দেহের স্তূপের একটি ভিডিও, যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। প্রতিষ্ঠানটি শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে কয়েকটি মরদেহ স্তূপ করে রাখা হয়েছে, পাশাপাশি আরেকটি মরদেহ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ। পরে একটি পোস্টার দিয়ে মরদেহগুলো ঢেকে ফেলা হয়, আর এ সময় আরও কয়েকজন পুলিশকে আশেপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায়। রিউমার স্ক্যানার জানায়, নিথর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা। প্রতিষ্ঠানটি জানায়, ৫ আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকেন এমন দুইজন দাবি করেন। ভিডিওর দেওয়ালে যার পোস্টার দেখা যায়, তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। জানা গেছে, দেয়ালের এই পোস্টার এখন আর নেই। ৫ আগস্টের পরপরই সব দেয়ালে নতুন রং করা হয়েছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে ৪ আগস্ট ঢাকা সহ সারা দেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে কয়েকশো মানুষ নিহতের খবর পাওয়া যায়। এ অবস্থায় ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে ভারত চলে যান। এরপর আওয়ামী লীগ এবং দলীয় বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও দেশ ত্যাগের হিড়িক পড়ে যায়। IBTV USA, নিউ ইয়র্ক।